22 মে বিকেল থেকে হঠাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ফ্যাক্ট চেক এবং মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট সম্প্রতি একটি অনুসন্ধানের মাধ্যমে ডক্টর ইউনূসের এই পদত্যাগের গুজব ছড়ানোর সূত্র খুঁজে পেয়েছে। তারা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 22 মে বিকাল থেকে একটি পুরনো খবর নতুন আঙ্গিকে প্রচার করা হচ্ছিল। অনুসন্ধানে উঠে এসেছে, আলোচিত প্রতিবেদনটি 2025 সালের নয়, বরং এটি 2011 সালের 13 মে প্রকাশিত একটি খবর। সে সময় গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে পদত্যাগ করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রতিবেদনটি দ্য দিল্লি স্টার নামের একটি সারকাজম পেজ থেকে পুনরায় শেয়ার করা হয়। এছাড়া দ্য ডেইলি স্টার প্রকাশিত প্রফেসর ইউনূস রিজাইন্স শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন লিঙ্ক প্রচার হতে থাকে। বাংলা ফ্যাক্ট তাদের অনুসন্ধানের পরে জানায়, দ্য দিল্লি স্টার নামের ওই পেজটি একটি ভুয়া ফেসবুক পেজ, যা মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টারের নাম এবং ডিজাইন নকল করে পরিচালিত। এই পেজটি 2024 সালের 12 সেপ্টেম্বর চালু হয় এবং বর্তমানে এর ফলোয়ার সংখ্যা প্রায় 72,000। পেজটি বাংলাদেশে বসে পরিচালিত হচ্ছে এবং 4 জন অ্যাডমিন কাজ করছেন। বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে আরও দেখা যায়, পেজটি নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে পোস্ট করে, যা সার্কাজম হিসেবে শুরু হলেও পরে অনেকেই তা সত্যি মনে করে শেয়ার করেন। এছাড়া ফটোকার্ড পোস্টে দ্য ডেইলি স্টারের মতো ডিজাইন ব্যবহার করায় বিভ্রান্তি আরও বেড়েছে। বাংলা ফ্যাক্টের তথ্য অনুযায়ী এই গুজব ছড়ানোর মূল উদ্দেশ্য ছিল বিভ্রান্তি সৃষ্টি করা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রতিনিয়ত এত গুজব ছড়ানোর পেছনে কি বড় কোনো রহস্য লুকিয়ে রয়েছে, নাকি এর পেছনে কাজ করছে বড় কোনো শক্তি? শিহাব ইসলাম, এটিএন নিউজ।